এই যে কিছুদিন আগে 3 মে হেফাজতের যে সম্মেলনগুলো, এই সম্মেলনের অন্যতম একটা কারণ হলো যে নারীরা তারা অধিকার চাচ্ছে, যারা বেশ্যা, যে এরা বেশ্যা না, এরা যৌনকর্মী, এদেরকে এই বলেই সার্টিফিকেট দিতে হবে। এটা বাংলাদেশে আইন পাশ করার জন্য কিছু নারী যারা নাস্তিক তারা এই উদ্যোগ নিয়েছে, আমাদেরকে এই স্বাধীনতা দিতে হবে। নিজেদের যৌবন টাকার বিনিময়ে বিক্রি করে তাদেরকে যৌনকর্মী বলে লাইসেন্স দিতে হবে। তাই ইহুদিদের চরিত্র আমাদের ভিতরে কিভাবে ঢুকে গেছে, এটা ইহুদিদের বড় একটা চক্রান্ত, যে আমাদের নারীদেরকে যৌনকর্মী বানানোর জন্য, বেশ্যা বানানোর জন্য তারা পায়তারা চালাচ্ছে। আপনি যদি পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন ইহুদিরা সবচেয়ে বেশি জিনায় লিপ্ত। জিনার যত কার্যকলাপ আছে তাদের মধ্যে আছে। এমনকি ইহুদিদের যারা নারী এই পৃথিবীর মধ্যে, তারাই একমাত্র নারী যারা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। তারা নিজেরা জিনা করে, অবৈধ সম্পর্ক করে। এমনকি তাদের চরিত্রটা এমন, তাদের কাছে কোনো মাহরাম নাই। নারী হলেই হলো, হোক সেটা মা, হোক সেটা বোন, হোক সেটা নিজের মেয়ে, বাস তাদের কাছে নারী হইলেই হলো। তারা সেইখানে যৌন খায়েশ পূর্ণ করতে চলে যায়। তারা মা দেখে না, মেয়েও দেখে না, বোনও দেখে না, কিছুই না। এমনকি আপনি আশ্চর্য হবেন, বর্তমান সমাজের মধ্যে একটা জঘন্যতম পাপ এই ইহুদি নারীরা করে, সেটা হচ্ছে তারা কুকুরের সাথে তাদের যৌন খায়েশ মিটায়। অথচ এটা জঘন্যতম একটা পাপ, এটা পৃথিবীর আর কোনো জাতির মধ্যে নাই। এই পাপটা ইহুদি জাতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা মুসলিম এই সমস্ত জঘন্য পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। জিনা ব্যভিচার হারাম, পরনারীর সাথে সম্পর্ক করা, বিবাহের বহির্ভূত কোনো কাজ করা, এটা ইসলামে হারাম। এটা ইসলামে কি হারাম। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যায় না। জিনার যত সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো ত্যাগ করতে হবে। নাটক, সিনেমা, যা কিছু অশ্লীল পর্নোগ্রাফি যা কিছু আছে এগুলো বর্জন করতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইহুদিদের থেকেই এই পাপগুলো এই পৃথিবীর মধ্যে প্রকাশ পায়।